সবচেয়ে চাওয়া সবার কাছে চাওয়া হচ্ছে বেল। ক্রিমিনাল কেসগুলা মাল্টিপ্লাই সেকশন, মাল্টিপ্লাই অ্যাকিউজড পারসন। আমাদের সাক্ষীর কাজ দ্বারা সত্যি কথা বলে না, এই কনফিউশনের মধ্যে ঝামেলা আছে। বলা হতো এক্সপার্ট ওপিনিয়ন, অত মিথ্যা বলবে না, সরকারি চাকরি, এক্সপার্ট কেন মিথ্যা বলে, এক্সপার্ট ওপিনিয়ন মিথ্যা বলে। I cannot rely not only on the submission of the learned advocates but also on the findings and judgments of the courts below. কিন্তু আমরা যদি কোয়ালিটি জাস্টিস দিতে না পারি, মানুষ কোথায় যাবে? ছোট দেশটায় মানুষের বিকল্প আর কি আছে বলেন? আমাদের সবচেয়ে চাওয়া সবার কাছে চাওয়া হচ্ছে বেল। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে বেলকেই বলা হয়, বেলকে রাইট বলা হয়। সত্যি পশ্চিমের দেশগুলো সত্যি কথা বলতে, কারণ তারা আমাদের প্রিন্সিপাল একই, আমাদের একই রকম প্রিন্সিপাল কি 498 এ সেশন জাজ এবং হাইকোর্ট জাজ এ সেম পাওয়ার with regard to granting of bail to a person charged in any offence. Charged in any offence punishable by death or transgression of life, we can give them bail. Jodi দেখা যায় there is no likelihood that he would tamper the witness or he will scare the witnesses, he will try to gain over the witness or he will escape. পালিয়ে যাবে না, সাক্ষীদেরকে ক্ষতিগ্রস্ত করবে না, ভিকটিমকে মারবে না, এটা যদি নিশ্চিত হওয়া যায় তাহলে বেল দেওয়া যাবে। ব্যাপারটা এরকম। তো আমাদের দেশে আমরা একটু পিছিয়ে আছি, কারণ ওইখানে বেল দিলে আমার বেশি যারা গুরুতর হত্যা মামলা তাদের পিছনে বেল্ট লাগিয়ে দেয়, তাদের গতিবিধি লক্ষ্য করতে পারে, কোথায় গেল কি করলে, অনেক রকম মেকানিজম আছে আমাদের নেই। পাশাপাশি এবার আমাদের দেখতে হবে যে একটা মানুষ যখন আমরা জেলে দিয়ে দিচ্ছি, সে কিন্তু সকল রাইট থেকে বঞ্চিত। অল রাইটস ফান্ডামেন্টাল কনস্টিটিউশনাল লিগ্যাল রাইট, যত রাইট আমাদের সংবিধানে দেওয়া আছে, right to family, right to free movement, right to assembly, right to speech, right to everything he is deprived. তো পাশাপাশি ভিকটিমটা আমরা দেখতে হবে, ভিকটিমটা দেখতে হবে যারা গুরুতর অপরাধী। আমাদের এখানে জজদের চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো এখানে এক করে বলি। প্রথম চ্যালেঞ্জটা কি? প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের কেসগুলা, ক্রিমিনাল কেসগুলা মাল্টিপ্লাই সেকশন, মাল্টিপ্লাই অ্যাকিউজড পারসন। ইভেন ইন এ ওয়াইল্ড কিলিং কেস, in a wild killing case you will see more than 2, 3, 4, 5 persons have been made accused. মেরেছে স্বামী স্ত্রীকে, মামলায় আসামি কিন্তু 5 জন। এটা হচ্ছে আমাদের সমস্যা। 2 নম্বর সমস্যা কি? আওয়ার উইটনেস বক্স, আমাদের সাক্ষীর কাজ দ্বারা সত্যি কথা বলে না। আমি সিভিল লতে কাজ করে, সিভিল ল সিস্টেমে ছোট দেশ, ছোট মানুষের একটা দেশে কাজ করেছি। শুধু সাক্ষী না, ওইখানে যিনি আসামি উনি সত্যি কথা বলেন। যখন তাকে পরীক্ষা করা হয়, আমাদের 342 আছে, ওরকম প্রভিশন সব দেশই আছে, সাক্ষী হওয়ার পরে সাক্ষীর শাসনকে দিয়ে আসামিকে পরীক্ষা করা হয়, তখন আসামি যে উত্তর দেয়, উত্তরের মূল বক্তব্য হলো হ্যাঁ আমাকে যে অভিযোগটা আনছেন না, অভিযোগটা ঠিক, তো আমি তো এই কারণে করেছি, এই কারণে, অর্থাৎ হত্যা এইভাবে আমি মেরেছি, কিন্তু এই ঘটনার কারণে। ওই ঘটনাগুলো যখন সে বলে তখন এবং প্রমাণ করে সাক্ষী দিয়ে, তখন আর হত্যা থাকে না, তখন ইট বিকামস কালপক্ষ হোমিসাইড, নট কামামৃত্যু মার্ডার। আমাদের এখানে কি? আমাদের এখানে কেউ সত্যি কথা বলে না। আমাদের ধারণা ছিল, বিশিষ্ট ধারণা ছিল ডায়েরি ডিক্লারেশনের সময়, এই জাস্টের প্রবলেমগুলো কোথায়? ডায়েরি ডিক্লারেশনের সময় একজন মৃত্যুবশত ব্যক্তি তার মৃত্যু সম্পর্কে মিথ্যা বলবে না, তাই না? কিন্তু এখন আমরা জানি যে এটা মিথ্যা বলা হয়। আচ্ছা, এটা গেল আমরা 164 স্টেট কনফেশন। এই কনফেশন ছিল জজদের একটা বড় অস্ত্র। এই কনফেশন সত্য হলে আদার এভিডেন্স থাকলে সুন্দর শাস্তি দেওয়া যায়, কিন্তু এখন আমরা জানি এই কনফেশনের মধ্যে ঝামেলা আছে। তাহলে জজ সাহেবের সমস্যা কোথায়? আমরা রিলায়েবল কিছু পাচ্ছি না। আচ্ছা, এখন আসুন আপনি সিজার লিস্টের উইটনেস, এক্সপার্ট ওপিনিয়ন বলি। আমি আমার এক্সপার্ট ওপিনিয়ন বলি আমার অভিজ্ঞতায়। আমি একটা কেসে একজনকে ডেথ সেন্টেন্স দিয়েছিলাম খুনের মামলায়। তার বিরুদ্ধে অভিযোগ সে খুন করেছে, চাকুটা সে মেরেছে মুখের মধ্যে, একদম প্রি প্ল্যান ফুল ব্লাডেড মার্ডার। কিন্তু ডাক্তার বলে দিল যে সে ওই চাকুর আঘাত পায় নাই, কারণ হচ্ছে মারার পরে অ্যাসিড দিয়ে তারা পুড়িয়ে দিয়েছে, অ্যাসিড দিয়ে মুখ সব পুড়িয়ে দিয়েছে, এই বুকে নাকি ডাক্তার সাহেব আঘাতটা পায়নি। কিন্তু 164 সহ সমস্ত এভিডেন্স আছে ওটা, অর্থাৎ ডাক্তার সাহেব এক্সপার্ট ওপিনিয়ন সে সুন্দরভাবে একে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। আমি তাকে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু তার ভাগ্য ভালো সে রিটায়ার করে গেছে, ধরতে পারিনি। যাই হোক, তো কথা হচ্ছে যে এক্সপার্ট ওপিনিয়ন, যা আগে বলা হতো এক্সপার্ট ওপিনিয়ন অত মিথ্যা বলবে না, সরকারি চাকরি, এক্সপার্ট কেন মিথ্যা বলবে, এক্সপার্ট ওপিনিয়ন মিথ্যা বলে। আমাদের সমস্যা জজদের, দিস আর দি প্রবলেমস অফ দ্য জাজেস। বলা হতো যে হাইকোর্ট ডিভিশনে সুবিধা আছে কিরকম, আরে জজ সাহেব দেখতে হয় না কেন, আরে লয়ার সাথে সাবমিশন করে সাইড করে জাজমেন্ট দিয়ে দেওয়া যায়।
দিস ওয়াজ দি পারসেপশন যখন এখানে আসতে নিচে করে কাজ করতাম। এখন দেখি এখানে সিভিল কোর্টে কাজ করতে গিয়ে যে কোনো দুই বেঞ্চের কথাই বলি, একদম পুরো আমি যখন বেঞ্চে ছিলাম ওনারা জানেন ওই এফআইআর ওনারা পড়তাম, ওই 164 পড়তাম, আর এখন তো আর থেকে শুরু করে এভিডেন্স কাউন্ট করতে দ্রুত করে ফেলতে পারে। I cannot rely not only on the submission of the learned advocates, but also on the findings and judgments of the courts below. নিচের যে দুই কোট জাল দেখেছে না, ওর আমি বিশ্বাস করতে পারতেছি না। I am compelled to say that we are in serious trouble. আমরা ওইসব পদে কাজ করে এসেছি, কিন্তু এখন অবস্থা বেশি খারাপ হতে পারে। কিন্তু আমরা যদি কোয়ালিটি আসতে দিতে না পারি, মানুষ কোথায় যাবে? ছোট দেশটায় মানুষের বিকল্প আর কি আছে বলেন? মানুষের বিকল্প তার কিছু নেই।